নমস্কার, চলে এলাম আবার এক নতুন রান্না নিয়ে। আজকে করে দেখাবো ক্যাপসিকাম আলুর দম। আর এই রান্নার জন্য আমার লাগবে ছোট আলুর এই ছোট আলুর দম বানানোর জন্য আমার লাগবে ক্যাপসিকাম, রসুন বাটা, আদা বাটা, ছোট ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি, গোটা গোটা পেঁয়াজ কুচি, আর অল্প একটু টমেটো। আর এই রান্নাটার জন্য মশলাতে লাগবে, এই যে দেখুন মশলাটা আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে আছে পোস্ত, কাজু বাদাম, চারমগজ একসাথে বেটে নিয়েছি, নিয়ে তার সঙ্গে লঙ্কা আর হলুদ একসাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। কড়াতে দেখুন একদম অল্প তেল দিয়ে দিয়েছি, আর আমি এই রান্নাটা অল্প তেলের মধ্যেই আপনাদেরকে করে দেখাবো। দেখুন এই তেলের মধ্যে এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে সেদ্ধ করে চোপা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। আলুটাকে ভেজে তুলে নিয়েছি। ভাজা কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দেব সামান্য একটু তেল। ওই তেলের মধ্যে ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব। ক্যাপসিকামগুলোকে ধুয়ে কেটে নিয়ে রেখে দিয়েছিলাম। একই সাথে টমেটো ক্যাপসিকামের মতো কেটে নিয়ে এটাকেও হালকা ভেজে তুলে নেব। ভেজে নিয়ে তুলে নিয়েছি। এই সামান্য তেল রয়েছে, এরই মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলোকে হালকা করে জাস্ট একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলোকেও হালকা করে ভেজে নিলাম। এবার এইগুলোকেও নামিয়ে নেব। ভেজে তুলে রেখে দিয়েছি। ওই কড়ার মধ্যেই দিয়ে দেব তেল পরিমাণ মতো। তেলের মধ্যে ফোড়নে দেব এলাচ, লবঙ্গ আর দারুচিনি একসাথে তেলের মধ্যে দিয়ে দেব। ওরই মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজটাকে দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে, একই সাথে দিয়ে দেবো আদা বাটা। দিয়ে আদা বাটাটাকেও ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব, যাতে আদারও কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন সুন্দরভাবে মশলা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। এই মশলার মধ্যে আছে চারমগজ, পোস্ত, কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছিলাম, মিহি পেস্ট। তারপর তার সাথে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। মশলা থেকে তেল ছাড়তে চালু করে দিয়েছে। দিয়ে দেব টমেটো সস। এই দমেতে টমেটো সস দিলে খেতে খুব ভালো লাগে। অল্প পরিমাণেই দিলাম টমেটো সসটা, দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো সেদ্ধ হয়েই রয়েছে, কারণ সেদ্ধ করে চোপা ছাড়িয়ে নিয়ে তারপর তেলে ভেজে নেওয়া। ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা। ছোট আলুর সঙ্গে ছোট ছোট পেঁয়াজ মুখে পড়লে খুব ভালো লাগবে, ওই জন্যে দিলাম। করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল।
দেখুন জল অনেক শুকিয়ে গিয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লেগেছে, কতটা লোভনীয় লেগেছে। একবার এইভাবে একদম ছোট আলু থাকলে না ফেলে দিয়ে এই ছোট আলুকে এইভাবে যদি দম রান্না করে খান, অপূর্ব স্বাদের লাগে খেতে। রুটি, লুচি, পরোটা যার সাথেই হোক এই তরকারি, এই আলুর দম খুব সুন্দর লাগে। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে, কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই আলুর দমে ক্যাপসিকাম আর এই ছোটো পেঁয়াজ দিলে স্বাদ খুব ভালো লাগে। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। দেখুন তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর লেগেছে দেখতে। ক্যাপসিকাম আলুর দম একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। ক্যাপসিকাম দিয়ে আলুর দম অনেকেই অনেক রকমভাবেই করেন সবাই, কিন্তু একবার ক্যাপসিকাম দিয়ে এই ছোটো আলু থাকলে বাড়িতে একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন। আমি সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদেরকে এই আলুর দম করে দেখালাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।